ট্রেজার অফ ইনোসেন্সের আলোর দিশা প্রোগ্রামে আমি মীনাক্ষী ঘোষ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হোটেল ম্যানেজমেন্ট প্রফেশনাল টা নিয়ে আলোচনা করব। হোটেল ম্যানেজমেন্ট প্রফেশনে কারা আসবে বা কারা আসতে চাও, তাদেরকে প্রথমে জানতে হবে তাদের মধ্যে হোটেল ম্যানেজমেন্টে অ্যাকচুয়ালি কী, আমাদের কাজটা কী। কাজটা হচ্ছে বেসিক যে কাজটা, সেটা হলো আমার কাস্টমারকে কমফোর্ট দেওয়া, আমার কাস্টমারকে সমস্ত রকমের সাপোর্ট দেওয়া, অ্যাসিস্ট করা। ঠিক এটাকে বলে হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি। হসপিটালিটি মানে কিন্তু হসপিটাল নয়, হসপিটালিটি মানে হচ্ছে আপ্যায়ন। ঠিক আছে, অতিথি আপ্যায়ন। যেমন ধরো তোমার বাড়িতে কোনো অতিথি এলো, তাকে তোমার কী করতে হয়? প্রথমে তার এন্ট্রান্সটাকে, সে যখন ঢুকছে তাকে একটা উষ্ণ অভ্যর্থনা, তাই তো? তারপরে তোমার তার খাওয়া দাওয়া, তার ডিফারেন্ট টাইমে তার খাওয়া দাওয়া, সে যে ঘরটা থাকবে সেটাকে খুব সুন্দর করে গোছানো, আর সে যে বিছানায় শোবে সেই বিছানাটাকে সুন্দরভাবে গোছানো। তার যদি বই পড়ার নেশা থাকে তাহলে তার ঘরের মধ্যে দু চারটে বই রাখা, তার যদি গান শোনার থাকে তাহলে একটা মিউজিকের ব্যবস্থা করা। তো এই ধরনের, তার যদি ছবি আঁকতে ভালোবাসে তাহলে তার ছবি আঁকার একটা কিছু ব্যবস্থা রাখা। এইরকমভাবে তো আমরা করি। ঠিক সেইটাই হচ্ছে হোটেল ম্যানেজমেন্টে। তোমার বাড়িতে যখন গেস্ট আসে, মা বাবা বাড়িতে যারা তাদেরকে আপ্যায়ন করেন, তারা কিন্তু তাদের সমস্ত কিছুটা খেয়াল রাখেন। এবারে হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতেও কিন্তু তোমাদেরকে সমস্ত কিছুর, তোমার হোটেলে যারা আসছে, ইভেন হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে তুমি এয়ার হোস্টেসের জন্য, কেবিন ক্রিউ, এগুলোর জন্যও অ্যাপ্লাই করা যায়। তো যখন তোমার এরোপ্লেনে প্যাসেঞ্জার বসছে, তখন তাকে সমস্ত রকমের সুযোগ দেওয়া, তার সমস্ত রকম সুবিধা দেওয়া, তাকে তার অসুবিধা সুবিধাগুলোর খেয়াল রাখা, তাকে যতটা সম্ভব স্বাচ্ছন্দ্য অনুভব করানো। তো ঠিক সেম জিনিস সব জায়গাতেই, যেটা আমরা বাড়িতে করে থাকি, ঠিক সেম জিনিসটাই কিন্তু হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে করতে হয়, শিখতে হয়। তো যেহেতু করতে হয় সেই জন্যই শিখতে হয়, এবং সেই শেখাটাই হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট কোর্স। তাহলে বুঝতে পারবে যে তোমার যদি সেই রকম মানুষকে সুন্দর রাখা, স্বাচ্ছন্দ্যে রাখা, আনন্দে রাখা, আরামে রাখার একটা প্রবণতা থাকে এবং সেই সংক্রান্ত কাজ করতে তোমার ভালো লাগে, তাহলে তোমার জন্য হোটেল ম্যানেজমেন্ট হচ্ছে সঠিক পেশা। এবারে হোটেল ম্যানেজমেন্টের জন্য তোমার দু ধরনের কোর্স আছে। একটা হচ্ছে শর্ট টার্ম, যেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স, আর একটা হচ্ছে নর্মাল, যেটা তোমাকে ব্যাচেলার ডিগ্রি করতে পারবে। শর্ট টার্ম কোর্সটা, যেটা তুমি ক্লাস 10-এর পরেই করতে পারবে, সেটার জন্য এলিজিবিলিটি মানে ন্যূনতম যোগ্যতা হচ্ছে ক্লাস 10। এনি স্ট্রিম, মানে সায়েন্স, আর্টস, কমার্স। আর্টস তো না, এখন হিউম্যানিটিস পড়া হয়, তো সায়েন্স, হিউম্যানিটিস, কমার্স, যে কোনো স্ট্রিমেই তুমি পড়াশোনা করে থাকতে পারো। আর ক্লাস 10-এ তো তোমাদের সেরকম কোনো স্ট্রিমও থাকছে না, কিন্তু এমন নয় যে ধর তুমি 12 পাস করেছো কিন্তু তুমি ডিপ্লোমাই করতে চাও, তুমি এখন 3-4 বছর দিতে চাও না, সেই ক্ষেত্রেও কিন্তু সেই জন্য তাদের জন্যই বলছি যে তোমার যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রীরাই কিন্তু এই পেশার জন্য কোয়ালিফাইং যে সমস্ত কোর্সেস সেগুলো করতে পারবে। কোর্সগুলো, যেটা ডিপ্লোমা কোর্স, সেটা 1 থেকে 3 বছরের মধ্যে হয়। সেগুলোর মধ্যে ফুড প্রোডাকশন থাকে, বেকারি অ্যান্ড কনফেকশনারি থাকে, ফ্রন্ট অফিস থাকে, হাউসকিপিং থাকে। মানে ওই যে বললাম, যেমন মা বাবা বা বাড়িতে যারা আছেন তারা যেমন অতিথিদের A to Z পুরো খেয়াল রাখেন সমস্ত জিনিসে, তো সমস্ত জিনিসটার ভাগ থাকে। তো ধরো একটা রান্নার ডিপার্টমেন্ট, একটা তাদেরকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার ডিপার্টমেন্ট, একটা তাদের জামা কাপড় সমস্ত কিছু ঠিকঠাক করে আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, সেটা ডিপার্টমেন্ট। তো সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তুমি যখন স্পেশালাইজড কোর্স করবে, যখন ডিগ্রি কোর্স করবে, তখন তোমাকে সমস্তটাই শেখানো হবে।
সেই জন্য অনেকেরই কিন্তু থাকে মানে এইখানে কিন্তু তোমাকে রান্নাও যেমন শিখতে হবে, সেরকম ঘর গোছানো শিখতে হবে, এমনকি টয়লেট কী করে মেনটেন করতে হয় সেটাও কিন্তু শিখতে হবে, এবং সেটার জন্য তোমাকে তার ট্রেনিংও হবে, তোমাকে সেটা করতেও হবে। ঠিক আছে, সেটা অনেকেরই মনে হয় যে আমি হোটেল ম্যানেজমেন্ট করছি, আমি হোটেল ম্যানেজমেন্ট প্রফেশনাল হব, সেখানে আমি রুম ক্লিন করবো না, আমি বাথরুম ক্লিন করবো না। সেইটা কিন্তু এই মানসিকতাটা কিন্তু রাখলে চলবে না যে আমি বাথরুম ক্লিন করানোটা আমার মানে করতে হচ্ছে, আমাকে শিখতে হচ্ছে, সেটা কেন শিখতে হবে, আমি আমার নিজের বাথরুমই পরিষ্কার করি না। কিন্তু সেই মানসিকতা রাখলে কিন্তু এখানে চলবে না। তার কারণ হচ্ছে হয়তো তুমি হোটেল ম্যানেজমেন্ট জবে তুমি বাথরুম ক্লিন তোমাকে করতে হবে না, তুমি যখন একটা হাই লেভেল প্রফেশনাল হয়ে যাবে, কিন্তু যে করছে তাদেরকে তোমাকে তত্ত্বাবধান করতে হবে। ঠিক আছে, তো তাদেরকে তত্ত্বাবধান করতে গেলে তোমাকে তো কাজটা সম্পর্কে জানতে হবে, তোমাকে তো এক্সপার্ট হতে হবে। তা যদি তুমি রান্না না করো তাহলে তুমি রান্নাটা কী করে বুঝবে যে এইটা দিলে কীরকম হবে, এটা কম দিলে কীরকম হবে, এটা বেশি দিলে কীরকম হবে। ঠিক আছে, তো সেই জন্যই তোমাদের শিখতে হয়। তো সেই মাইন্ডসেটটা কিন্তু প্রত্যেকে রেখো যে আমাকে A to Z শিখতে হবে, এবং শেখার পর্যায়ে আমাকে করতেও হবে। শেখার পরবর্তীকালে সেটা আমার উপর ডিপেন্ড করছে আমি কী ধরনের জব নেব, আমি কী ধরনের স্পেশালাইজেশন করব, আমার দক্ষতা কীরকম, আমার পারদর্শিতা কীরকম, তার উপর বেস করে আমি সেই জব সিলেকশনটা কিন্তু আমার নিজের হাতে। কিন্তু কোর্সের কিন্তু এইটা আমি করব এটা করব না তার সিলেকশন কিন্তু তোমার হাতে নেই। সেই জন্য মাইন্ডসেট কিন্তু সেটা খুব ক্লিয়ার মাইন্ডসেট থাকবে যে আমাকে সব রকম কাজ শিখতে হবে। ঠিক আছে, তো এইটার একটা ভ্যালু তোমার যেটা ডিপ্লোমা কোর্স, সেখানে তুমি পার্ট বাই পার্ট শিখতে পারো। যেমন ফুড প্রোডাকশন এর মধ্যেও অনেক রকম থাকে, বড় বড় হোটেলের মধ্যে বেকারি সেকশন থাকে, কনফেকশনারি সেকশনস থাকে, মাল্টি ক্রুজিন থাকে, মানে ইন্ডিয়ান ক্রুজিন থাকে, কন্টিনেন্টাল ক্রুজিন থাকে, মানে ভারতীয় রান্না, বাঙালি রান্না, বিদেশি রান্না, এরকম নানা রকম। তো সেটার আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, আলাদা আলাদা প্রফেশনালরা সেখানে কাজ করে। তো তুমি যখন ডিপ্লোমা করছো তখন তুমি সেরকম আলাদা আলাদা জিনিসগুলোকেই শিখছো, কারণ তুমি কম সময়ের জন্য শিখছো। এবার তুমি ডিপ্লোমা কোর্সেও যত বেশি সময় ধরে শিখবে তত বেশি পরিমাণে শিখতে পারবে, তত ইন ডিটেলে শিখতে পারবে। তো সেই জন্যই বলছি বেকারি, কনফেকশনারি, হাউসকিপিং মানে হচ্ছে তোমার জামা কাপড় পরিষ্কার রাখা, তারপরে তোমাকে তোমার চা জল খাবারটা ঠিক মতন করে সার্ভ করা, তোমার ক্রকারিজটা পরিষ্কার আছে কিনা সেগুলো দেখা, তোমার ঘরটা পরিষ্কার আছে কিনা সেটা দেখা, দ্যাট ইজ হাউসকিপিং। এখানে অনেকগুলো ইনস্টিটিউট আছে, যেটার মধ্যে তোমার ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট তারাতলায় একটা আছে, একটা স্টেট গভর্নমেন্ট ITIsগুলোতে অনেক ছোট ছোট কোর্সেস করানো হয়, আর IIHM কলকাতা এটা আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এগুলো হচ্ছে টপ ইনস্টিটিউটস। আর তারাতলাটাতে তুমি NCHM এর আন্ডারে তারাতলাটা, তুমি এই ধরনের ডিপ্লোমা কোর্স করে বড় বড় হোটেলের কিচেনে কাজ করতে পারো, বেকারিজ ডিপার্টমেন্টে কাজ করতে পারো, হাউসকিপিংয়ে কাজ করতে পারো, অথবা হায়ার স্টাডিজের জন্য তুমি আরও কিছু করতে পারো। আর ডিগ্রির পাথ যেটা, সেটা হচ্ছে তোমার অবশ্যই ডিগ্রি যখন শুনছো তখন সেটা ক্লাস 12-এর পরে তোমাকে ক্লাস 12 পাস করতে হবে। ইংলিশটাতে 50% রাখাটা খুব জরুরি, না থাকলেও হয়তো হয়, কিন্তু মানে আফটার ক্লাস 10 যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও হোটেল ম্যানেজমেন্ট কোর্সের জন্য, তার জন্য কোনো এন্ট্রান্স এক্সাম থাকে না, তোমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারো ক্রাফটসম্যানশিপের জন্য, অথবা বিভিন্ন ডিপ্লোমা কোর্সের জন্য বিভিন্ন সেকশন ওয়াইজ, কনফেকশনারি ডিপ্লোমা কোর্স করলে, বেকারি ডিপ্লোমা কোর্স করলে, হাউসকিপিংয়ের ডিপ্লোমা কোর্স করলে, লাইক দ্যাট। আর ক্লাস 12-এর পরে যদি করো তাহলে যেটা বললাম NCHM দিয়ে অ্যাডমিশন নিয়ে, এবং তুমি সেখানে তোমার অ্যাডমিশনটা হবে
গভর্নমেন্ট অর্গানাইজেশনে, আর যদি তুমি প্রাইভেট কলেজে করো তাহলে তোমাকে সেই কলেজের রুলস অ্যান্ড রেগুলেশনস, সেই কলেজের যদি কোনো স্পেশাল এন্ট্রান্স এক্সাম থাকে তাহলে সেটা তোমাকে দেখতে হবে। সেটার জন্য সেই কলেজের পোর্টালে গেলেই তোমরা দেখতে পাবে। আর ট্রেনিং ইনস্টিটিউট গভর্নমেন্টও আছে, প্রাইভেটও আছে। প্রাইভেটগুলোর আমি খুব একটা নাম নিচ্ছি না। আর স্কলারশিপ একইভাবে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ, ওয়েসিস যেটা এসসি এসটি ওবিসির জন্য, ঐক্যশ্রী মানিটারি স্টুডেন্টস, মাল্টিপল স্কিমস আছে, তাতে তুমি কোন স্কিমটা নেবে। আর স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তাছাড়া ইন্টার্নশিপ, এটা তো গেল তোমার পড়াশোনার জন্য তুমি কতটা স্কলারশিপ নিচ্ছ। এবারে ইন্টার্নশিপ অপরচুনিটিস কী আছে। ইন্টার্নশিপ অপরচুনিটিস মানে, ইন্টার্নশিপ মানে হাতে কলমে কাজ শেখা, মানে প্র্যাকটিক্যালি। এতদিন তো বোঝানো হচ্ছে এইটা হলে এটা করো, এইটা হলে এটা করতে হয়, কিন্তু সেটা সত্যিকারে একটা হোটেলে গিয়ে কাজ করা, ঠিক আছে। বাট যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে, হসপিটালের ক্ষেত্রেও ইন্টার্নশিপ, সেক্ষেত্রেও হসপিটালে গিয়ে কাজ করা, তো সেইটাকে বলে ইন্টার্নশিপ, যেটা রিয়েল লাইফ তোমাকে কাজটা করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমার ইন্টার্নশিপ অপরচুনিটিস, তোমার 6 মাসের ইন্টার্নশিপ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন রেপুটেড 5-স্টার হোটেলসের মধ্যে হয়। সেটা IHMটা কলকাতা করায়। আর IHM কলকাতা থেকে তুমি যদি কোর্স করো তাহলে 6 মাসের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং খুব রেপুটেড 5-স্টার হোটেলে তোমাকে করাবে, মানে তুমি করতে পারবে, যেটা তোমার জবের জন্য খুবই হেল্পফুল। আর ডিপ্লোমা স্টুডেন্টসদের জন্য ট্রেনিং টাই আপ করা হয় বিভিন্ন বেকারিজের সাথে, রেস্টুরেন্টসের সাথে। ইনফ্যাক্ট ট্রেজার অফ ইনোসেন্সও অনেক হোটেলের সাথে টাই আপ করে ডিপ্লোমা কোর্স করায়, সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো ট্রেজার অফ ইনোসেন্সে। আর প্রাইভেট ইনস্টিটিউটসে তোমরা করলেও তারা কিন্তু বাইরে, মানে অ্যাব্রডেও তারা অনেক ইন্টার্নশিপ করায়, অ্যাব্রডের হোটেলে। আর কেরিয়ার আর জব অপশনস, এবারে আমি বলছি আমার তো শেখাটা হলো, এবারে আমি কী ধরনের কাজ পাবো। সেটা হচ্ছে, যদি তুমি ডিগ্রি কোর্স না করো, যদি তুমি ডিপ্লোমা করো, তাহলে তোমার এই স্পেসিফিক সেই ব্রাঞ্চগুলোতে তুমি হোটেলে কাজ পাবে, ঠিক আছে। আর যদি তুমি বিএসসি করো তাহলে ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে স্টার্টিংয়ে তুমি টপ হোটেলসে ঢুকতে পারো। তাছাড়া ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার হিসাবে ঢুকতে পারো, ফ্রন্ট অফিস ম্যানেজার হিসেবে ঢুকতে পারো, হাউসকিপিং এক্সিকিউটিভস হিসাবে ঢুকতে পারো। তাছাড়াও কি এয়ারলাইন কেবিন ক্রিউ, যেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, হোটেল ম্যানেজমেন্ট মানে যে শুধু হোটেল ইন্ডাস্ট্রি তা না, ইভেন এয়ার হোস্টেস বা কেবিন ক্রিউ এর কাজও তুমি করতে পারো। এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডলিং, এয়ারপোর্টের যে গ্রাউন্ডের যে কাজ, মানে এয়ারটা যখন এসে দাঁড়াচ্ছে তার সমস্ত কিছু তাকে ক্লিন করা, তার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সেটাকে দেখা, যে গ্রাউন্ড হ্যান্ডলিং, সেই কাজে ঢুকতে পারো। ক্রুজ লাইন জবস, এখন যেটা হয়ে গেছে শিপ, খুব বিনোদনমূলক, খুব মানে লাক্সারিয়াস হোটেলস, যেটা থাকে হচ্ছে জলের মধ্যে, যেগুলো ফ্লোট করে, মানে শিপ কাম হোটেলস, সেগুলোকে ক্রুজ বলে। তো সেই ক্রুজগুলোতেও তোমরা কাজ করতে পারো। ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারো, যেটা ভীষণভাবেই একটা উদীয়মান কেরিয়ার, এবং যেটা তোমরা একা সোলিও করতে পারো, মানে নিজেও করতে পারো, অথবা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথেও কোম্পানিতেও তোমরা কাজ করতে পারো। ইভেন্ট ম্যানেজমেন্ট কি, যেমন এখন বড় বড় ধরো কোনো কোম্পানি একটা সেমিনার করাবে, 2 দিনের একটা সেমিনার হবে, তো কোম্পানির লোকেদের কাছে এতটা সময় নেই যে তারা সমস্ত কিছু অ্যারেঞ্জ করবে, কোন হোটেলে হবে, কোন রুমে সেমিনারটা হবে, তারপরে যারা সেমিনার অ্যাটেন্ড করবে তাদের খাওয়া দাওয়া কীভাবে হবে, তাদের একটু রেস্ট কীভাবে হবে, তারা কিন্তু সমস্ত কিছু দেখভাল করা তাদের সময় নেই। তো তারা তখন কী করে, তারা কোনো
ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে তারাই পুরো কন্ট্রাক্টটা দিয়ে দেয় যে আপনাকে আমি এত টাকা দেবো, আপনারা আমার এত এত গেস্ট এইভাবে তাদেরকে অ্যাপয়েন্ট করতে হবে, আপনাকে দেখাশোনা করতে হবে। ইনফ্যাক্ট এখন যে তোমরা এই সমস্ত সেলিব্রিটিদের বিয়ে, ম্যারেজ যে হয়, যেটা তোমরা দেখো বিভিন্ন ফিল্ম সেলিব্রিটি, মানে ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ম্যারেজ সেরিমনি, মানে বিরাট একটা তোমরা দেখো ইউটিউবে, সবাই দেখে। তো সেই সমস্ত যে বিয়ের শুরু থেকে শেষ অবধি তারা কিন্তু করে না, তারা কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেয়। তো সেইটা কিন্তু ভীষণ একটা উঠছে এই প্রফেশনটা, প্রচুর ডিম্যান্ডস আছে এই প্রফেশনে। তো সেইখানেও তুমি চাকরি পেতে পারো। আর হচ্ছে তোমার নিজস্ব তুমি স্টার্ট আপ করতে পারো, তোমার যদি সেরকম থাকে তুমি নিজের একটা বেকারি হাউস করতে পারো। আমাদের ট্রেজার অফ ইনোসেন্স থেকে কেউ কেউ ডিপ্লোমা কোর্স করে নিজেরাও করছে সেই নিজস্ব উদ্যোগে, তো সেটাও করতে পারো। আর রোড ম্যাপ যেটা তোমাদেরকে বললাম, তাহলে মোটামুটিভাবে এই রইল যে তোমরা 10-এর পরেও একটা করতে পারো, সেটা হচ্ছে ডিগ্রি কোর্স হবে না, সেটা হচ্ছে ডিপ্লোমা। আর 12-এর পরে করলে সেটা হচ্ছে ডিগ্রি কোর্স। ঠিক আছে? তো রেপুটেড অর্গানাইজেশনে খুব হাই লেভেলের প্রফেশনাল হতে গেলে তোমাকে ডিগ্রি কোর্সটাই করতে হবে, কিন্তু তুমি ডিপ্লোমা কোর্স করেও ধীরে ধীরে এক্সপিরিয়েন্স গ্যাদার করে একটু একটু ছোটোখাটো কোর্স করতে থেকেও কিন্তু আস্তে আস্তে অনেক ওপরে ওঠা যায়। তো এই গেল হচ্ছে তোমার মোটামুটি এই হোটেল ম্যানেজমেন্টের রোডম্যাপ। তোমাকে সাবজেক্টও বললাম কী কী ওপরে তোমাকে জোর দিতে হবে, ইংলিশটাতে একটু জোর রাখতে হবে। তো আশা করি তোমরা মোটামুটি আলোকপাত করা গেছে তোমাদের এই হোটেল ম্যানেজমেন্টের স্বপ্নকে বাস্তবায়িত করার পথে। তোমরা আশা করি উপকৃত হয়েছ। তো আজকের জন্য তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি মীনাক্ষী ঘোষ আজকে সেশন শেষ করলাম।